আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। এটা আমার দ্বিতীয় এপিসোড হবে বেঙ্গল ক্যাম্পাসের, দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসের ডিগ্রি সেকেন্ড ইয়ারে। এবার আমি শারহুল আকাইদুল নাসাফিয়া পড়াতে শুরু করেছি। তো আমার ফার্স্ট এবং দ্বিতীয় ক্লাসের পর তাকওয়িন ডিসকোর্সে আশাইরা এবং মাতুরিদির ডিবেটস শেষ করার পর স্টুডেন্টসরা অনেক ইমপ্রেসড ছিল, এবং যখনই ওদের কাছ থেকে প্রশ্ন আসে এটা আমাকে ফিল হয় যে তারা ঠিক মতন বোঝেছে। কিন্তু আউট অফ কনটেক্সট একটা প্রশ্ন এলো একজন ছাত্রের কাছ থেকে, যে আমরা এই আলোচনা পড়ে আমাদের বর্তমানে ফায়দা কি? যখনই আপনি এরকম ক্লাসিক্যাল কোনো বই পড়াবেন, এখনকার স্টুডেন্টসের মধ্যে এরকম একটা মানসিকতা আসছে এর ইম্পর্টেন্স কি। এটা তো দূরের কথা, এমনকি উর্দু সাবজেক্ট পড়াতেও এরকম প্রশ্ন শুনতে পাই। এটা অবশ্যই একটা ভ্যালিড প্রশ্ন, এবং এতে আমরা ছিটকে না গিয়ে তাদেরকে কনভিন্স করার মতন অ্যান্সার দিতে হবে। যেহেতু আজকে স্টুডেন্টসের কাছে অপশনস অনেক, তবুও কেন তারা এটা পড়বে? তাই সলিড আর্গুমেন্টসের সঙ্গে লজিক্যাল প্রেজেন্টেশনের সঙ্গে তাদের কনভিন্স করা উচিত যে কেন এটা জরুরি। এই সমস্ত ক্লাসিক্যাল বুকস দেখেন, আমরা যখন ইংলিশ লিটারেচার পড়ি তখন কোনো লিটারেচারের স্টুডেন্টস এরকম প্রশ্ন করে না আমরা শেক্সপিয়ারকে কেন পড়ছি। অনুরূপ আপনি হিস্ট্রি পড়েন তো কেউ প্রশ্ন করে না হেরোডোটাসকে কেন পড়ছি। তো অনুরূপ আমরা যখন ক্লাসিক্যাল ইসলামিক বিলিভস, ইসলামিক থিওলজি, আকাইদের ব্যাপারে পড়ছি, তো অবশ্যই কোরআন হাদিসের পর আমাদের এই সমস্ত জিনিসও পড়ার একটা ফাউন্ডেশন হিসাবে জরুরি হয়ে পড়ে। তাছাড়া এই জিনিসটার পরেও যেহেতু প্রত্যেক মানুষই একটা নিজেই ক্যাপিটালিস্ট, প্রত্যেক মানুষের একটা নেচার, অলমোস্ট মানুষের, অ্যাডাম স্মিথের কথাই, তাই তাদের কেরিয়ারের সঙ্গে আজকের রিলেভেন্স কি এই জিনিসটাও তুলে ধরা অবশ্যই। তো জাস্ট বলে দিলেন এটা আমাদের ফেইথের, আমাদের ইসলামের ফাউন্ডেশন বলা যথেষ্ট নয়, সঙ্গে সঙ্গে আরো অ্যাড করতে হবে যে এটাও আজকালকার বুমিং টপিক, এর উপরেও প্রচুর রিসার্চ চলছে। ফর এক্সাম্পল এরকম খায়রাবাদ ইনস্টিটিউট, জাকারিয়া ইনস্টিটিউট, আল মেহেদি ইনস্টিটিউট, এরকম ইউরোপিয়ান অনেক কান্ট্রিজে যেসব সাবজেক্টসকে আমরা গুরুত্ব দিচ্ছি না, এগুলোকে আরো ইম্পর্টেন্সের সঙ্গে ওরা পড়ছে। মানে আমরা যাকে ছেড়ে দিচ্ছি তারা আবার নতুন ভাবে তুলে নিচ্ছে। যেরকম আজকালকার নতুন যত ডিসকাশনস আসছে, আমি একটা এক্সাম্পল বলছি, ডিভাইন রিয়ালিটি হামজা জর্জিসের বই। তো এই ডিভাইন রিয়ালিটি আমরা যদি পড়ি তো দেখতে পাবো এই সমস্ত বইয়েরই আর্গুমেন্টস তারা তুলে ধরছে, অথচ কত ইম্পর্টেন্সের সঙ্গে আমরা পড়ি। এবং ওই বইটা পড়ার পর যদি আমরা এসব পড়ি তো অটোমেটিক্যালি আমাদের এর প্রতি ভালোবাসাও বেড়ে যায়, গুরুত্বও বেড়ে যায়। আরো একটা খুব সুন্দর এক্সাম্পল বলি, ওতে যত সমস্ত আর্গুমেন্টস দেওয়া আছে, ইনফিনিট রিগ্রেস, আনকোজড কোজড, ফার্স্ট কোজ, তারপর নেসেসারি কোজ, এই সমস্ত টার্মিনোলজি দিয়ে আমাদের পড়তে ভালো লাগে, কিন্তু ওই জিনিসই কত বছর আগে এই সমস্ত কিতাবে লেখা আছে তা আমাদেরকে পড়তে ভালো লাগে না। দৌলত তাসালসুল বোঝাতেই শিক্ষক এবং ছাত্র দুজনের ঘাম বেরিয়ে যায়। তাই প্রয়োজন সমস্ত শিক্ষককে যে কারেন্ট রেলেভেন্সের সঙ্গে আমাদের ক্লাসিক্যাল টেক্সট তুলে ধরা, এবং আমরা একটা কন্টিনিউয়াস সিভিলাইজেশনের পার্ট। তো অবশ্যই আমাদের ট্র্যাডিশন এবং মডার্নিটি দুটো সেপারেট জিনিস নয় বা ডাইকোটোমাস জিনিস নয়, অবশ্যই দুটোকে সিনথেসাইজ করা উচিত। ডিপি মুখার্জি ইন্ডিয়ান কালচার বোঝাবার জন্য এই জিনিসটাই তুলে ধরেছে কি একটা কমপ্লিট মানুষ হয় যখন সে ট্র্যাডিশন এবং মডার্নিটিকে সিনথেসাইজ করতে জানে। দুটো অপোজিট অ্যাঙ্গেল নয়, বরং দুটোদের মধ্যে ইন্টারাকশন হয়। সেরকম ইসলামের ক্ষেত্রেও তাই। ইসমাইল রাজি আল ফারুকি মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশন ইন মডার্নিটি, তার রিসার্চে এই সমস্ত জিনিসে আলোচনা করে। তাই ইসলাম একটা ট্র্যাডিশন এবং মডার্নিটির সিনথেসাইজের সঙ্গে যদি আমরা চলি, এই সমস্ত টেক্সট পড়াতে কোনো অসুবিধা নেই। যেই বইটার উদাহরণ বললাম অর্থাৎ ডিভাইন রিয়ালিটি হামজা জর্জিস, ওই বইটা থেকেই আমি একটা উক্তি আপনাদের সামনে পড়ছি। আমি নভেম্বর 9, 2024 এটা ফেসবুকে ছেড়েছিলাম, ওটা পড়বার সময়তে। তো কি আমাদের ট্রেডিশনের মধ্যে, আমাদের ক্লাসিক্যাল সোর্সেই আজকালকার মডার্ন চ্যালেঞ্জেসের অ্যান্সার রয়েছে। অনেক কিছু আমরা সায়েন্টিফিক ক্ষেত্রে অনেক কিছুতেই দেখতে পাচ্ছি, তো এই সমস্ত ক্ষেত্রেও তো অবশ্যই আমাদের তাকে আরো ভালোভাবে মানে তার গ্রাস পাওয়া উচিত। সে বলছে ইসলামস রিচ ইন্টেলেকচুয়াল হেরিটেজ শুড ইন্সপায়ার কনফিডেন্স ইন মুসলিমস ফেসিং মডার্ন চ্যালেঞ্জেস দ্যাট কোশ্চেন দ্য রেশনাল বেসিস of their faith. Their main focus should be on accessing this vast knowledge and learning how to modernize it using knowledge that is current, relevant and practical. তাই আমাদের ক্লাসিক্স, আমাদের ট্র্যাডিশনসে যা আছে তাকে আজকার কারেন্ট, রেলেভেন্ট এবং প্র্যাকটিক্যাল ভাষার মাধ্যমে প্রেজেন্ট করা অবশ্যই জরুরি। তাই এখানে শেষ করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।